গেস্ট আসলে প্রায় আমি এই ফাঁকিবাজি টেকনিকটা ফলো করি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কি ফাঁকিবাজি টেকনিকটা ফলো করি। চিকেন ফ্রাই বা চাইনিজ আইটেম সবাই মোটামুটি খেতে অনেক বেশি পছন্দ করে, তো আমি প্রায় নোটিস করি যে কোন ব্র্যান্ডে কবে চিকেন ফ্রাইয়ের অফার দেয়। তো ওই দিন সোমবার ছিল আর হঠাৎ করেই বাসায় গেস্ট চলে এসেছে, তো ভাবলাম কি করা যায়। তো আমি ঝটফট ফ্রাইড রাইস আর বাসায় ভেজিটেবল বানিয়ে ফেলেছি। রিসেন্টলি দেখি চিকেন ফ্রাইয়ে প্রায় সব ব্র্যান্ডে মোটামুটি অফার দেয়, একটা কম্বো অফার যেখানে একসাথে অনেকগুলো চিকেন থাকে আর প্রাইসও মোটামুটি ভালোই থাকে রিজনেবলের মধ্যে। তো আজকে আমি ফ্রাই বাকেটে অর্ডার করেছি, যেটার প্রাইস নিয়েছে 995 টাকা। তো কেএফসি তো মঙ্গলবারে এরকম সেম একটা অফার থাকে, তো আমি খুলে আর কি চেক করে দেখছিলাম চিকেন ফ্রাইগুলো সব ঠিকঠাক আছে কিনা। আর এদিকে আমি বাসায় চাইনিজ ভেজিটেবল বানিয়েছি আর একটু ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছি। ফ্রাইড রাইস বানাতে বানাতে আমি এইদিকে চিকেন ফ্রাইটা অর্ডার করে রেখেছি, যেন সবকিছু একসাথে গরম গরম সার্ভ করতে পারি। তো এখানে ফ্রাইড রাইস রান্না করে নিচ্ছিলাম লাস্টের দিকে। তো এইভাবে আমি খুবই ইজিলি গেস্ট সার্ভ করতে পারি। আর দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে সার্ভও করে দিয়েছি। মাঝে মাঝে হুটহাট গেস্ট আসলে এইভাবে সার্ভ করে দিতে পারেন আপনারাও, এতে আপনাদের কষ্টও কম হবে, ঝামেলাও কম হবে, আর গেস্ট অ্যাটেন্ড করাও যায় খুব সুন্দরভাবে। তবে আজকে আমার যে গেস্ট এসেছে সে খুবই ছোট মানুষ, আমার ভাতিজা। তো ইনায়ার একমাত্র ছেলে, কাজিন, আমাদের বংশে একমাত্র ছেলে ওই। তো ও এসেছে আর কি, ওর পরীক্ষার পরে ভাবলো যে কাকির বাসায় যাই একটু ঘুরে আসি। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।